বুঝলেন? দেখেন ফুলের একটা ছবি নেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। আয়নের স্কুল থেকে এসেছি, এসে আয়নকে গোসল করিয়েছি, গোসল করে খাইয়ে দিয়েছি। ও এখন খেলতেছে, আর ওর এখন এই যে হরলিক্স খাওয়ার সময় হয়ে গেছে, ওকে হরলিক্সটা দিয়ে দেবো। আর আমি যে আমার মশলা চা নিয়েছি মাটির মগে, দেখেন খুব ভালো লাগতেছে। ভাবলাম যে মাটির মগে যেহেতু মশলা চা খাচ্ছি, মুড়ি খাবো আমি চা দিয়ে, আর বিস্কিট খাবো, খেয়ে তারপর রান্না বসাবো। আয়নকে হরলিক্সটা দেবো, আয়ন হরলিক্স খেয়ে ঘুমিয়ে পড়বে, আর আমার টুকিটাকি যা কাজ আছে সব আমি করে নেব। তো এই তো ভিডিও করার সময় কারেন্ট চলে গেছে, জেনারেটর লাইট দিয়ে আমরা এখন ভিডিও করতেছি। এই যে আমি এখন চাটা খেয়ে নেব, মশলা চা মুড়ি দিয়ে আর বিস্কিট দিয়ে খেয়ে আমি রান্না বসাবো, আর আয়ন হরলিক্স খেয়ে ঘুমিয়ে পড়বে। শেষ, এখন আমি বানাবো রুটি, কারণ আয়ন ঘুমালে না আমার সব কাজ সহজ হয়ে যায়। নইলে ও এই যে এটা ধরে ওটা ধরে ব্যথা পায়, এই জন্য ওকে ঘুম দিয়ে আমি বাকি কাজগুলো করি। তো এখন আমি চটপট রুটিগুলো বানাই নেব, ঝটপট বানিয়ে সেকে হালকা একটু ছেঁকে নিয়ে ঠান্ডা করে রেখে দেবো ফ্রিজে, তারপর রান্না বসাবো। তো এই তো বন্ধুরা, রুটি বানিয়ে নিলাম। আজকে আমি রুটি বানিয়েছি 18টার মতো, একদম পাতলা করে বানিয়েছি আর বড় বড় করেছি। ওর বাবা বলছে যে বড় বড় করতে, যেন একসঙ্গে মানে দুটো ভাজলেই যেন হয়ে যায়, আর ছোট ছোট করলে না 2-3টা লাগে, গ্যাসও বেশি লাগে, সময়ও বেশি লাগে। এই জন্য ওর বাবা বলছে একটু বড় করে। ওর বাবা জানে না আমি বানাই, ওর বাবা জানে খালা বানায়, কারণ আমার খালার হাতে খেতে ইচ্ছা করতেছে না, এই জন্য আমি বানাই। একদিন বানাইলে 2 দিন হয়ে যায়। তো এই তো এখন আমি এগুলো ছেঁকে নেব, ছেঁকে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো, দিয়ে রান্না বসাবো। এই তো এখন আমার ডিসিশন চেঞ্জ করে ফেলেছি, কারণ মেঘলা আকাশ দেখতেছি, বৃষ্টি আসতে পারে। এজন্য ভাবলাম যে একটু গলা খিচুড়ি করি। আয়নের খুবই পছন্দ, ওর বাবারও খুব পছন্দ। তো আমরা খাবো, একটু ওর বাবার জন্য রেখে দেব। তো এই তো চালগুলো ঝেড়ে নিলাম, পোলার চাল, একদম চিনি গুঁড়া চাল সম্ভবত এটা। তো ঝেড়ে নিলাম, ডাল নিয়েছি, চাল নিয়েছি, কুলা, দেখছি এটাকে কুলা বলে আমাদের উত্তরবঙ্গে। আপনারা আপুরা কে কী বলেন? এক এক দেশে মনে হয় এক একটা বলে নাম। তো আমাকে কমেন্টে জানাবেন, এটা আমাদের উত্তরবঙ্গে বলে কুলা, কুলা ধান ঝাড়ার জন্য, চাল ঝাড়ার জন্য। তো আমিও গ্রামের মা চাষিদের মতো কী করলাম জানেন, এতক্ষণ বসে বসে এই যে পোলার চালটা এতক্ষণ থেকে ঝাড়লাম, কারণ ওর বাবা এটা 25 কেজি নিয়ে আসছে পোলার চাল খিচুড়ি খাওয়ার জন্য। তো এখনও অনেক আছে, মনে হয় 5 কেজিও শেষ হয়নি। এজন্য ভাবলাম যে একটু ঝেড়ে নেই। চালটা খুবই ভালো, আর খিচুড়ি অসাধারণ লাগে খেতে এই চালটা দিয়ে, ঘ্রাণটাও খুবই সুন্দর। গ্রামে যে ওই যে ছোটো ছোটো কালো কালো ধানগুলো হয় না, ওই পোলার, ওগুলোর চালগুলো এগুলো। এই যে দেখাই আপনাদেরকে, গ্রামে এটার নাম যেন কি বলে, আর এটাকে আমরা উত্তরবঙ্গে কুলা বলি। তো আমি এখন আবার চাল ডালটা ভালো করে ঝেড়ে নিয়ে ধুয়ে নেব, আর সবজি দেব সাথে, আলু দেব, চিচিঙ্গা দেব, পটল দেব, দিয়ে আমি সবজি একটা গলা খিচুড়ি বানাবো, ডিম আমলেট করব। তো এই তো আমি ডাল আর চালটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন এটা আগেই দিয়ে দেবো পাতিলে, আর সবজিটা কেটে নিয়েছি, সবজিটাও দিয়ে দেবো পরে, একটু পরে। আগে ডাল আর চালটা সেদ্ধর জন্য দিয়ে দেবো। এখানে খিচুড়িটা হয়ে গেছে অলরেডি, আর 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি নামিয়ে নেব। এক পাতিল গরম গরম খিচুড়ি। তো আজকে বৃষ্টির দেখা পেয়েছি। হ্যাঁ, অন্য দিক আকাশ মেঘলা দেখি, খিচুড়ি রান্না করলে কী হয়, বৃষ্টি পালায় যায়, তাই না? তো আজকে বৃষ্টিকে একদম ভালোভাবে ইয়ে করেছি, আমি ধরেছি। আর ইদানিং না আমি কথা বললে কেন জানি ক্যামেরাতে মনে হয় আমার শ্বাসকষ্ট হচ্ছে বা হাঁপাচ্ছি। আসলে এই যে আমি কথা বলতেছি, একটুও কিন্তু হাঁপাচ্ছি না, কিন্তু ক্যামেরাতে কেন জানি, ভিডিওতে কেন জানি এরকম আসে, বুঝলাম না। আর এক আপু, আমার প্রিয় আপু বলেছিল আমি কি সাথে সাথে ভয়েস দেই না পরে দেই। আমি এখন পর্যন্ত যতগুলো আপু ভিডিও ছেড়েছি, একটা ভিডিওতে আমি পরে ভয়েস দেইনি, সাথে সাথেই দেই। কারণ আমার মনে যখন যা আসে পাগলামি করে তখন সেটাই বলে ফেলি। আমি এই যে এডিট করা বলেন, কালার করা বলেন, বাড়তি আলো দেওয়া, বাড়তি কালার দেওয়া, আমার ভিডিওতে কিচ্ছু নেই। আমি এই যে এভাবে ভিডিও করতেছি, এটাই আমি ছেড়ে দেব। এখানে কোনো বাড়তি আলো দেব না, বা বাড়তি কোনো কিছুই দেব না। অনেকেরাই আছে না, মাংস টাংস রান্না করে বা বা নাস্তা বানায় ওইখানে এমনভাবে সেট করে দেয়, ব্যাকগ্রাউন্ডের আলো সেট দেয়, একদম খুব সুন্দর ঝকঝকে তকতকে দেখায়। আমি মনে করি আমি আমি তাই। আমার কোনো শো আপ করার নাই, ইচ্ছা নাই। যেভাবে সাদামাটা জীবন আমার লাইফ স্টাইল, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরি।
তো আপুকে আমি উত্তর দিলাম, ওটা আমার প্রিয় আপু। আপুটার নাম যেন কি ভুলে গেছি, একটু পরে বলবো যদি মনে থাকে। খিচুড়িটা হয়ে গেছে। আর দেখেন আমি কি করছি, মনে সুখে বসে এতগুলো পেঁয়াজ কেটেছি। আমার মতো মানুষের জন্য মনে হয় পেঁয়াজের দাম বেড়ে যায়। তো এটা আমি কেন কেটেছি বলি, এখান থেকে আমি ডিম মামলেট করব। ওর বাবার ডিম মামলেট খিচুড়ির সঙ্গে ভীষণ প্রিয় ওর বাবার। আজকে কোনো কিছুই রান্না করব না, ডিম মামলেট করব। আর দেখি কি করা যায়। আর এটা এতগুলো কাটছি কেন বলি, শুকনা মরিচ, সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে একটা ভর্তা করব, যেটা আমার ঘরে ভীষণ প্রিয়, সবাই খায় খিচুড়ির সাথে। এই ভর্তাটা না করলে কেউ খিচুড়ি খেতে চায় না। তো এই জন্যই এতগুলো কেটেছি, তারপরও মনে হচ্ছে একটু বেশি কেটেছি, তাই না? তো খিচুড়িটা নামিয়ে নিয়ে আমি আগে ডিম মামলেট করে নেব। ডিমটা পোস্ট করা শেষ, এখন আমাদেরগুলো ভেজে নেব। বিসমিল্লাহ। বাপরে, একটু ঢাকনা দিয়ে দিই। এই তো আমি এখানে কাঁকরোল নিয়েছি মোটা করে পিস করে, এটা আমি তেলের মধ্যে ভেজে নেব। তো তেলের মধ্যে ডুবো তেলের মধ্যে ভেজে নেব। এটা খিচুড়ির সঙ্গে খেতে দারুণ লাগবে, বিশেষ করে ওর বাবার এটা পছন্দ। অফিসে নাকি তেলের মধ্যে একদম ডুবা তেলের মধ্যে ভেজে পুরির মতো করে, ওরা নাকি দুপুরে লাঞ্চে খায় এটা। তো আমি দেখি চেষ্টা করি পারি কি না, তাহলে ওর বাবা খুশি হবে এসে দেখে। ডিম মামলেট হয়ে গেছে। আমি এখন শুকনা মরিচটা ভেজে নেব। শুকনা মরিচ আর পেঁয়াজ ভর্তা করার জন্য সরিষার তেলে আমি ভেজে নিচ্ছি শুকনা মরিচটা। আর এই ফ্রাই প্যানটায় ডিম ভাজলে না আমি পারি না, ভেঙে যায়। ওই যে কালো করে ফ্রাই প্যানটা আছে, ওটাই খুব সুন্দর হয়। ওটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়। তো যাই হোক, হয়েছে, খেলেই হলো। আর এটা হয়ে যাচ্ছে, আমি এখন পেঁয়াজ দিয়ে এটা শুকনা মরিচটার ভর্তা করব, ভেজে নেব। এখানে আমি দিয়েছি ম্যাগি মশলা একটা দিয়েছি, শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি। তো যদিও ম্যাগি মশলাটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না, তারপরেও একটু দিলাম, টেস্টটা একটু অন্য ধরনের হয়। ম্যাগি মশলা বেশি খাওয়া ভালো না, খাওয়া ভালো, বেশি খাওয়া ভালো না। তো আমি খাই না এখন, এখন তো পাস্তাও করি না, নুডলসও করি না, ওই যে সময় পাই না। আর ওরা যখন যেটা খাবে আমাকে সেটা বানাতে হয়। ওরা এখন যেটা খাচ্ছে সেটাই বানিয়ে দেই। যদি বলে বিস্কিট চা খাবে, বিস্কিট চা করে, যদি বলে নাস্তা খাবে, নাস্তা বানিয়ে দেই। তো এই তো আমি এখন ভেজে নেব। এই যে এখানে আমি তেল দিয়েছি, একটা একটা করে দিয়ে দেব। বিসমিল্লাহ। তো ভাজিটা হয়ে যাচ্ছে, ভাজিটা হয়ে গেলে এখন আমরা খাওয়া করব। খাওয়া করে তারপর আবার আমি অর্ণাকে আনতে যাব। এখানে শুকনো মরিচ নিয়েছি, সরিষার তেল নিয়েছি, আর নিয়েছি লবণ আর পেঁয়াজ নিয়েছি। আর দেখেন আমার মাথায় শয়তানি বুদ্ধি আসছে, বুঝছেন? আমি আপনার ভাইয়ার এই যে এটার নাম কি যেন, বালাসাও, এটা এখানে দিয়ে দেবো। আমার মাথায় যে কখন কি ভূত চাপে আমি নিজেও জানি না। এই তো এটা দিয়ে ভালো করে মেখে একটা ভর্তা করব। আর ওই যে আমার দুইটা মিষ্টি আপুর আমি কমেন্টের উত্তর দেব, আমার প্রিয় দুইটা বোন, বড় বোন হিসেবে আমি তাদেরকে শ্রদ্ধা করি। একটা বোনের নাম হলো, বোনের আইডি নাম হলো রাফি মাদার্স ফ্যামিলি। ওই আপু খুবই 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 কি বলবো, আমি আপুকে পছন্দ করি। আর আমার মায়ের অপারেশনের খবর আপু প্রতিনিয়ত নিয়েছে মেসেজে, আমার মা কেমন আছে, সুস্থ আছে কিনা, এখন কেমন আছে। থ্যাংক ইউ আপু। তো আমি আপুকে বড় বোনের মতো শ্রদ্ধা করি, আমার আপুর ভিডিওগুলো খুবই ভালো লাগে। আরেকটা আমার মিষ্টি আপু হলো পাবনা থেকে আমার ভিডিও দেখে। আপুর একটা চ্যানেল আছে, আপুর চ্যানেলের নাম হলো বাংলাদেশি মম ডলি। ডলি আপুকে আমার খুবই ভালো লাগে। উনি একজন সিনিয়র মানুষ, আমার চেয়ে সিনিয়র। আপু সেদিন বলেছে আপুর দুটো মেয়ে আছে। তো আপুকে বড় বোনের মতো আমি শ্রদ্ধা করি আপুকেও। আপু আমার মায়ের খবর নিছে, সবাই আমার মায়ের খবর নিছে, মায়ের জন্য দোয়া করছে। তো আমি যখন ম্যারেজ ডে ভিডিওটা ছাড়ছিলাম, আমি বলছিলাম যে আপনাদের ভাইয়া একটা অ্যাক্সিডেন্ট করছিল। তো আপু তখন মেসেজে একটা কথা লিখছিল, আপুর মেসেজের কথাটা মানে মেসেজটা পড়ে আমি কান্না করছি। তো আপুর জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। আপু হয়তো বা আমাদের সঙ্গে একদিন শেয়ার করবে আশা করি। তো আল্লাহ আপুকে ভালো রাখুক, ধৈর্য ধরার ক্ষমতা দেখ। মেয়ে দুটাকে নিয়ে আপু ভালো থাক, সবাই দোয়া করবেন। আর আপুর চ্যানেলটা সবাই বেশি বেশি করে দেখবেন, আমার প্রিয় একটা আপু। তো এই তো দুইটা আপুর কথা বলে দিলাম। আর এই যে ভর্তাটা হয়ে গেছে দেখেন, এই ভর্তা খেয়ে আজকে বৃষ্টির একদিন কি আমার একদিন, এই ভর্তা দিয়ে আমি খিচুড়ি খাবো। দুপুরের খাবার রেডি হয়ে গেছে, দেখেন না খিচুড়িতে বলটা বড় হয়ে গেছে না? তো ভাবলাম যে নতুন বল
এটা একটু খেয়ে দেখি, শুক্রবার এটা ভালো হবে, আমরা সবাই বাসায় থাকবো, এটা অনেক কিছু খেতে পারবো, মুড়ি মাখা খেতে পারবো, যাই খাই এটাই খেতে পারবো। তো এই যে মজাদার খিচুড়ি হয়ে গেছে, আমি কিন্তু গলা খিচুড়ি করছি, কারণ আমার ঘরে সবাই গলা খিচুড়িটা বেশি পছন্দ করে। আর এই যে কাঁকরোল ভাজিটা, কাঁকরোলের রোস্ট, কি বলবো। আর এই যে মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে ভর্তা আর ডিম আমলেট। তো সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়ে গেছে আজকে আমার খিচুড়িটা, খাবারটা দুপুরের আমার কাছে মনে হচ্ছে, এটাই আমার কাছে মনে হচ্ছে যে বাঙালিদের আসল খাবার। তো এখন আমরা খাবো। আরেকটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে, আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই ম্যাক্সিমামে আমরা বিবাহিত, ভাইয়ারাও বিবাহিত, আপুরাও বিবাহিত। তো আমরা এজন্য আপুদেরকে বোনের চোখে দেখব, মনে করব এগুলো আমার নিজের বোন, আর আমরাও ভাইয়াদেরকে ভাইয়ের চোখে দেখব, মনে করব এগুলো আমাদের আপন ভাই। তো এই জন্য কেউ কাউকে বাজে মন্তব্য করবেন না, কারণ সবাইরই ফ্যামিলি আছে, স্বামী আছে, সন্তান আছে। কেউ কাউকে বাজে মন্তব্য করলে, বাজে কমেন্ট করলে, ওটা যদি তার হাজব্যান্ড দেখে বা তার আত্মীয় স্বজন দেখে, তখন খারাপ মনে করবে, তখন তাকে ইউটিউবে কাজই করতে দেবে, তাই না বলেন? তো এই জন্য আর এখন পর্যন্ত যতগুলো আমার ভাইয়া আছে মিষ্টি মিষ্টি, আপু আছে মিষ্টি মিষ্টি, সবাই একদম সুন্দর ভদ্র, মাশাআল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, এখন পর্যন্ত আমি কোনো খারাপ কমেন্ট পাইনি। তো এই জন্য বললাম আমরা সবাই ভাইয়াদেরকে শ্রদ্ধা করব, ভাইয়ারাও বোনদেরকে শ্রদ্ধা করবে, এটাই সবের কাছে চাওয়া। আজকে মনে হয় অনেক কিছু বলে ফেলছি, মাথা ঠিক নেই। এখন আমি খাবো, খেয়ে অর্ণাকে আনতে যাব। তো খিচুড়িটা খেয়ে অর্ণাকে আমি আনতে যাব। আপনাদেরকে আমি দৌড় দিয়ে যে ছাদ থেকে কাপড় নিয়ে আসছি, কী অবস্থা। আমি এখন অর্ণাকে আনতে যাব কিভাবে। ভয়ানক অবস্থা, অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিছি, অমনি আকাশ অন্ধকার হয়ে আসছে। ছাদ থেকে সব কাপড় নিয়ে আসছি আর অর্ণাকে আনতে গেছি, যত বৃষ্টি আমার মাথা দিয়ে গেল মনে হচ্ছে। তো না, আমি অটোতে গেছি, ওই যে সিএনজির মতো অটোগুলোতে। আসার সময় কী কিনছি আপনাদেরকে দেখাই। আমার যখন যেটা চোখে পড়ে না, তখন সেটা নিতে ইচ্ছা করে, তো বের করি, দাঁড়ান। এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি, তো এই যে একটা সুন্দর জিনিস কিনেছি আমি, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর একটা কিনেছি, বলতেছি কিসের জন্য কিনেছি। আর একটা কিনেছি, আর একটা। তো এই তো আমি কি কিনেছি বলি। এটা কিনেছি ফলের ঝুড়ি। কালকে আমাদের আয়ান সাহেবের স্কুলে আছে ফল উৎসব, তো এখন আমি ঝুড়ি পাচ্ছি না, বেতের যে ঝুড়িগুলো বা বাঁশের যে ঝুড়িগুলো, ওগুলো পেলাম না। তখন আমাকে ভাইয়াটা, দোকানের ভাইয়াটা চেনে, তো বললো যে আপু আপনি আরএফএলেরটা নিয়ে যান। তো এই তো আরএফএলেরটা নিয়ে আসলাম, বলে এটা সুন্দর হবে, এটা স্ট্যান্ডার্ড, এটা স্বচ্ছ যে রেপিং পেপার আছে ওটা দিয়ে একদম সুন্দর করে ইয়া করার জন্য, সাজার জন্য, মাঝখানে ফল দিয়ে। তো ওর বাবাকে ফল আনতে বলছি, আল্লাহ জানে কী হবে, আকাশের অবস্থা খুব খারাপ, ফল পাবে কি না। তারপরও না পেলে রেডি শপিং থেকে নিয়ে আসবে, অথবা স্বপ্ন থেকে নিয়ে আসবে। তো এই যে আয়নের জন্য ফলের ঝুড়ি, কালকে আয়ানের স্কুলে ফল উৎসব আছে, আয়ান নিয়ে যাবে ফল ইনশাল্লাহ, যদি সুস্থ থাকে। যে আধুনিক ঝুড়ি, ডিজিটাল ঝুড়িটাই কিন্তু সুন্দর লাগছে মাশাল্লাহ এটা। আর আমি বড় একটা পাতিল নিয়েছি, পাতিলটা ওই যে এগুলোকে কী বলে, ডিস্কো ডেকচি বলে, খুবই হার্ডি। এটা ছিল কত দেখি বলি, হ্যাঁ এখানে 180 টাকা লেখা ছিল। ওনারা বলতেছে এটা আগের দাম, পিচ্ছিটা বলছে 180। পরে যে চাচা ছিল কাউন্টারে, উনি বললো যে না এটা 200। তো পরে এটা আমি 200 দিয়ে নিয়েছি, আমার ভালো লাগছে, খুবই হার্ডি আর মজবুত। তো আমার ক্যাবিনেটের ওপরে কি বলবো, প্রচুর আছে, ফ্রাই প্যান আছে, ননস্টিক আছে, অনেকগুলো আছে। ওর বাবা বলবে ওগুলো বের করো, আমি অলস ওগুলো বের করি না, ভাঙা চুড়ায় রান্না করি। এটা কিনলাম, খিচুড়ি টিচুড়ি রান্না করা যাবে। তো ভালো লাগলো একদম হাঁডি পাতিলটা। আর কিনেছি আমার সবজি কাটার চাকুটা, ধার কমে গেছে একদম, এই জন্য একটা ধারালো কিনলাম, কারণ আমি বটি দিয়ে করি বসে বসে, কিন্তু আমি এই চাকু দিয়ে বেশিরভাগই সবজি কাটি, সব কিছু কাটি, আমার ভালো লাগে। তো এটা একটা কিনছি, এটা নিয়েছে 150, এটা নিয়েছে 100, এটা পাতিল নিয়েছে 200। কস্টেপ কিনেছি, এটা নিয়েছি 20 টাকা। আর সবচেয়ে আমার পছন্দের জিনিস, এটা চোখে পড়লো, নিয়ে নিলাম। এটা কত নিয়েছে দেখাই আপনাদেরকে, এটা নিয়েছে 120। তো এটা আমার খুব ভালো লাগছে, এটা ফিরনি রান্না করলে বা সেমাই রান্না করলে বা যে কোনো কিছু রান্না করলে এটাই দেওয়া যাবে। এই জিনিসটা খুব সুন্দর না, কালারটা আমার কাছে খুব সুন্দর লাগছে। তো কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এই যে পিছনটা এরকম খুব সুন্দর, আর সামনটা এরকম। এটাই কোরমা দেওয়া যাবে, রোস্ট দেওয়া যাবে, সব কিছুই দেওয়া যাবে। তো
তো এই তো এগুলো কিনলাম। আর আমি আজকে চা পর্যন্ত আজকেও যাচ্ছি না, কারণ আয়নের পরীক্ষা সামনে, আয়নকে একটু পড়াইতে হবে। আয়ন সব কিছুই পারে, মৌখিকগুলোও পারে, লিখতে যে একটু দুর্বল, সে লিখতে চায় না। তো বেশি বেশি করে লেখাতে হবে ওকে আমার। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর কালকে যদি ফল উৎসবে যাই, ইনশাল্লাহ যদি পারি শেয়ার করব। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কারো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই দোয়া করি। আমাদের জন্যও দোয়া করবেন, আমি যেন আমার ফ্যামিলি নিয়ে সহি সালামতে থাকি, ভালো থাকি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।